লুকোচুরি খেলা শেষ। অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। ইতিমধ্যে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন সুমিত রায়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, অর্থাৎ গ্রেফতার করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত, সুপ্রিম কোর্টের নির্দেশ। কিন্তু তদন্তে সহযোগিতা করবে সুমিত রায়, নির্দেশ দেওয়া হয়েছিল। দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং অবশেষে অর্থাৎ আজই 9:48 নাগাদ ভবানী ভবনে পৌঁছান সুমিত রায়। আপনাদের আরো একবার জানাই যে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা শেষ, অর্থাৎ এতদিন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। যখনই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রেফতার করা যাবে না সুমিত রায়কে, তারপরেই তাকে নির্দেশ দেওয়া হয় তদন্তে সহযোগিতা করতে হবে। এবং আজই ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। অভিষেকের পিএ সুমিত রায় হাজিরা দিলেন সুপ্রিম কোর্টে। রক্ষা কবচ দেওয়ার পরই হাজিরা। সকাল 9:45 নাগাদ ভবানী ভবনে তিনি আসেন। সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি যায়। আপনারা জানেন যে সিআইডি আধিকারিকরা তারা অভিষেকের সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যায় সিআইডি আধিকারিকরা, এবং গতকালই নোটিশ দেওয়া হয়। তারপরে আজ সকাল 9:45 নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। দীর্ঘদিন হন্যে হয়ে সুমিতের খোঁজ চালায় পুলিশ আধিকারিকরা। রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত রায়। রক্ষা কবচ পাওয়ার পরই অবশেষে হাজিরা দিলেন সুমিত রায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে রক্ষা কবচ দেওয়া হয় সুমিত রায়কে। কোনো রকম গ্রেফতারি করা যাবে না পরবর্তী মামলার শুনানি পর্যন্ত, তবে সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন পুলিশ আধিকারিকরা। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি ভবানী ভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। অবশেষে সুমিত রায়, যাকে দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকরা তারা খোঁজ চালাচ্ছিলেন কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা জানি যে তাকে রক্ষা কবচ দেওয়া হয়, এবং আজই ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। প্রিয়াঙ্কা, সীমার কিছুটা আগে 5 মিনিট 5 আগে কিন্তু সুমিত রায় তিনি এসেছেন এবং ভবানী ভবনে সিআইডির আধিকারিকদের কাছে তিনি গিয়েছেন, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছিল। তার বয়ান রেকর্ড করার জন্য তাকে তলব করা হয়েছিল। সেই অনুযায়ী এর আগেও আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই কিন্তু সুমিত রায়ের খোঁজ চলছিল। সুমিত রায়কে পাওয়া যাচ্ছিল না। সুমিত রায়কে তলব করা হলেও, বারে তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত তাকে দেখা যায় যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়, এবং শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে তিনি রক্ষা কবচ পেলেন, তারপরে দেখা গেল যখন গতকাল যখন রাত্রেবেলা বেহালার যে বাড়ি রয়েছে তার ক্যাডেল রোডে, সেখানে যখন যায় এবং গিয়ে যখন তাকে তলব করে আসা হয়, তারপরে দেখা যায় তার 24 ঘন্টা কাটতে না কাটতেই, অর্থাৎ 10টার সময় দেওয়া ছিল, এবং তার কিছুটা আগে, একদম সময়সীমার কিছুটা আগেই তিনি এসে হাজির হয়েছেন। এখন এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন, অর্থাৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানী ভবনে, এবং সিআইডি আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন, বা সিআইডি আধিকারিকরা তাকে যে জিজ্ঞাসাবাদ আছে তাকে যা জিজ্ঞেস করবে সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু এই মুহূর্তে চলছে ভেতরে। তার বয়ান রেকর্ড করার কথা রয়েছে, কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে, তুমি এখানেই জানতে চাইবো প্রিয়াঙ্কা তোমার কাছে যে ঠিক কি অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। দেখো, শালবনী থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল জমি দুর্নীতি, এবং পাশাপাশি একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে চাকরি নিয়ে, অর্থাৎ তিনি কিন্তু প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুযায়ী টাকা নিয়েছেন, এমনটা কিন্তু ভুরি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে বলে খবর। এবং আজকে যখন তাকে ডাকা হয়েছে, সিআইডি আধিকারিকরা তাকে ডেকেছে, সেখানে কিন্তু তার বয়ান নেওয়া হচ্ছে। এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন। 10টার সময় তাকে বলেছিল 10টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল তার, এবং তার মিনিট 5 আগেই কিন্তু তিনি এসেছেন এবং ভবানী ভবনের ভেতরে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। সেই কি জিজ্ঞাসা করা হতে পারে, যেটা সিআইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, যেহেতু জমি দুর্নীতির মামলায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে, এবং তদন্তে যেহেতু সুপ্রিম কোর্টের কাছে তিনি জানিয়েছিলেন যে তদন্তে কোনো সহযোগিতা
করতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তাকে হাজিরা দিতে বলা হয়েছে আজকে তিনি এসেছেন এবং সিআইডি প্রিয়াঙ্কা, তোমার কাছে আধিকারিকরা জানতে বা চাইবো সিআইডি যে এই অফিসাররা তাকে সুমিত রায়, জিজ্ঞাসা অভিষেক করবে, অর্থাৎ এই বন্দ্যোপাধ্যায়ের জমি দুর্নীতি মামলা। আত্মসহায়ক আমরা জানি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ এই সুমিত রায়, কিন্তু তার বিস্তারিত পরিচয় কি? কে এই সুমিত রায়, কোথা থেকে তার উৎপত্তি, কতদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, সুমিত রায় কিন্তু দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখানে যেটা জানতে তৃণমূল কংগ্রেসে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, সেক্ষেত্রে যখন পালা বদল হয়েছে রাজ্যে, তার আগে কিন্তু তৃণমূলের যে দাপট ছিল বিগত 15 বছর ধরে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একদিকে তিনি এমপি, তেমনি অন্যদিকে তৃণমূল কংগ্রেস দলের তিনি সেনাপতি হিসাবে তাকে দেখা হতো, এবং সুমিত রায় তার আত্মসহায়ক হিসাবে তার পরিচয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সুমিত রায় যে তার প্রভাব খাটাতেন সেটা কিন্তু একরকম স্পষ্ট হয়ে যায় যখন রাজ্যে পালা বদল হয়, এবং তারপর একে একে বিভিন্ন ঘটনা সামনে আসে। শালবনী থানায় যেরকম আজকে যে সূত্র ধরে আজকে সুমিত রায় সিআইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন, সেই সূত্রের কথা যদি তোমাকে বলি, প্রথমে শালবনী থানায় যে অভিযোগ জমা পড়েছিল জমি দুর্নীতি নিয়ে, জমি দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে সুমিত রায়ের, পাশাপাশি চাকরি দেওয়ার যে দুর্নীতির সঙ্গেও কিন্তু নাম জড়িয়েছে, অর্থাৎ তিনি প্রভাব খাটিয়ে টাকার পরিবর্তে কিন্তু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় প্রিয়াঙ্কা। পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা শেষ, অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। অভিষেকের পিএ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তিনি হাজিরা দিলেন। আর এই বিষয় নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অভিষেক ব্যানার্জি সুমিত রায়কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টাররিলেটেড।